ষড়ঋতুর এই দেশে বিভিন্ন মৌসুমে পাওয়া যায় নানান পুষ্টিকর ফল। এইসব ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি ফল লিচু। লিচুর মূল উপাদান জলীয় অংশ অনেক বেশি থাকে। এর বাইরে প্রোটিন ও কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণ থাকে। ফ্যাট না থাকায় সবার জন্য উপকার একটি ফল। কম ক্যালোরি সম্পন্ন এই ফল সবাই খেতে পারে, তবে যাদের মিষ্টি খাওয়া কিছুটা ঝুঁকির অর্থাৎ ডায়াবেটিস রোগী তাদের জন্য এই ফল কিছুটা কম খাওয়াই ভালো। লিচুতে ভিটামিন সি, ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া অন্যান্য খনিজ উপাদানগুলো হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো উপাদানগুলো যথেষ্ট পরিমাণে থাকে। এ কারণে দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে লিচু অনেক বেশি ভূমিকা রাখে। তাই মৌসুমি ফলগুলো যতটা সম্ভব আমাদের জন্য খাওয়াটা খুবই উপকারী। লিচু আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে সব ধরনের ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। এছাড়া লিচুতে থাকা পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তের শ্বেতকণিকা বৃদ্ধিতে সহায়তা করে। লিচু শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে। রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিচু শরীরের ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে। লিচুতে থাকা খাদ্য আঁশ খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া এই খাদ্য আঁশগুলো দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। লিচুর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। লিচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। এছাড়া লিচু আমাদের হজমে সহায়তা করে, তবে পরিমাণে বেশি খেলে এটি আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। লিচু রক্তের শর্করা নিয়ন্ত্রণেও বেশ ভালো ভূমিকা রাখে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। লিচু অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধেও সহায়তা করে। বন্ধুরা, তাই আসুন আমরা ভরা মৌসুমে লিচু খাই এবং নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে সহায়ক প্রাকৃতিক দেয়াল তৈরি করি। আসুন আমার আপনার বাড়ির আঙিনায় পড়ে থাকা খালি জায়গাগুলোতে একটি করে লিচু গাছ লাগাই। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।